হ্যালো গাইস, আমরা ফিরে এসেছি আবার একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। চলো তাহলে সরাসরি আজকে আমরা দেখে নেব আমাদের আজকে চাকরির বিজ্ঞপ্তি। আজকের আমাদের ভিডিওর মধ্যে দেখে নেব আমরা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক যে রিক্রুটমেন্টে বেরিয়েছে, রিক্রুটমেন্ট অফ ১৩২ এক্সিকিউটিভ অন কন্ট্রাকচুয়াল বেসিস। সেই ক্ষেত্রে আমরা দেখে নেব এই ১৩২টি এক্সিকিউটিভ নেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে তারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে, সেই ক্ষেত্রে তাদের অ্যাপ্লিকেশন ফি কি লাগবে, আর অ্যাপ্লিকেশন ডেট কি বলা হয়েছে, সেই ক্ষেত্রে কোয়ালিফিকেশন কি লাগবে, কতদিনের কন্ট্রাকচুয়াল রয়েছে, আর স্যালারি কি দেওয়া হবে, সমস্ত আমরা এই ভিডিওতে দেখে নেব। চলো তাহলে বন্ধুরা দেরি না করে শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সেই ক্ষেত্রে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এরকমই নতুন চাকরির বিজ্ঞপ্তি নিত্য নতুন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবে। নতুন আপ টু ডেট তোমরা সব সময় পেয়ে যাবে। আর অনলাইন ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে যদি তোমাদের কারোর কোনো প্রবলেম হয়, ডিসক্রিপশনে আমার নাম্বার পেয়ে যাবে, সেই ক্ষেত্রে তোমরা হোয়াটসঅ্যাপ বা ফোন সরাসরি আমাকে করে নিতে পারবে। চলো তাহলে দেরি না করে অফিসিয়াল নোটিশে আসা যাক। চলো তাহলে দেরি না করে সরাসরি আমরা অফিসিয়াল নোটিশে চলে আসবো। দেখো বন্ধুরা, এখানে দেওয়া রয়েছে অ্যাডভার্টিজমেন্ট নাম্বার IPPB/CO/HR/রিক্রুটমেন্ট 2023-2024-03 রিক্রুটমেন্ট অফ 123 এক্সিকিউটিভস অন কন্ট্রাকচুয়াল বেসিস। চলো এরপর দেখে নেব আমরা। অ্যাপ্লিকেশান শুরু করা হয়েছে 26/7/2023। সেই ক্ষেত্রে পরশুদিন থেকে অ্যাপ্লিকেশান শুরু করা হয়েছে সকাল 10টা থেকে। সেই ক্ষেত্রে তোমাদের জন্য লাস্ট ডেট থাকবে 16/8/2023 রাত 12টা অবধি। চলো এরপর দেখে নেবো তোমাদের ভ্যাকেন্সি কে নেওয়া হয়েছে। ভ্যাকেন্সি বলা হয়েছে তোমাদের 132টি। সেই ক্ষেত্রে তোমাদের বয়স সীমা দেওয়া হয়েছে 21 থেকে 35 বছর অবধি। জেনারেলদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 56টি, আর ইডব্লিউএসদের জন্য 13টা, ওবিসি 35টি, এসসিদের 19টা, এসটিদের মাত্র 9টা। চলো এরপর আমরা দেখে নেব স্টেট ওয়াইজ ব্রেকআপ ভ্যাকেন্সি কিভাবে রয়েছে। দেখো, আসামে ভ্যাকেন্সি হচ্ছে টোটাল 26টা, ছত্তিশগড় 27টা, হিমাচল প্রদেশ 12টা, জম্মু অ্যান্ড কাশ্মীর 7খানা, লাদাখ 1টা, এপি অরুণাচল প্রদেশ 10টা, মণিপুর যেখানে এখন প্রচুর ঝামেলা হচ্ছে মাত্র 9টা, মেঘালয় 8টা, মিজোরাম 6টা, নাগাল্যান্ড 9টা, ত্রিপুরা 5টা, উত্তরাখণ্ড 12টা। চলো এরপর দেখে নেব তোমাদের জব ডিসক্রিপশন কি থাকবে, আর তার আগে দেখে নেব তোমাদের মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকবে, মানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা। তোমরা যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন কোয়ালিফাই থাকলেই হবে, পাস হোক অনার্স হোক যে কোনো শাখায়। সেই ক্ষেত্রে তোমরা ফর্মটি ফিল আপ করতে তোমরা এলিজিবল। সেই ক্ষেত্রে দেখো তোমাদের এখানে জব ডিসক্রিপশন দেওয়া রয়েছে অ্যাচিভমেন্ট অফ মান্থলি রেভিনিউ টার্গেটস থ্রু ডাইরেক্ট সেলস অফ ব্যাংক প্রোডাক্টস। জব ডিসক্রিপশনের এই পিডিএফটি আমি সম্পূর্ণভাবে আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সম্পূর্ণভাবে পিডিএফটি পেয়ে যাবে। তোমরা সম্পূর্ণ ডিটেলসটা তোমরা পিডিএফ থেকে পেয়ে যাবে। সেই ক্ষেত্রে তোমরা পিডিএফটি সম্পূর্ণ পড়ে নিতে পারবে, তোমরা অল ডিটেলস পেয়ে যাবে। সেই ক্ষেত্রে দেখো আমি তোমাদের দেখিয়ে দেবো। বলা হয়েছে এখানে তোমাদের কন্ট্রাক্টটা কতদিনের থাকবে। সেই ক্ষেত্রে এখানে বলা হয়েছে দেখো 1 বছরের কন্ট্রাক্ট থাকবে, আর এটা বছরে বছরে বাড়ানো যাবে, কিন্তু ম্যাক্সিমাম 3 বছরই যাবে, এটা বাড়ানো যাবে, তার বেশি বাড়ানো যাবে না। সেই ক্ষেত্রে দেখো সিলেকশন প্রসেস কি দেওয়া রয়েছে। সিলেকশন প্রসেস দেওয়া রয়েছে দেখো অনলাইন টেস্ট আর গ্রুপ ডিসকাশন অ্যান্ড পার্সোনাল ইন্টারভিউ। সেই ক্ষেত্রে তোমাদের ইন্টারভিউ হবে। এরপরে তোমাদের বেতন বলা হয়েছে 30,000 টাকা। দেখো বলা হয়েছে তোমাদের 30,000 টাকা বেতন দেওয়া হবে, তার মধ্যে কিন্তু অবশ্যই ট্যাক্স ডিডাকশন থাকবেই। সেই ক্ষেত্রে কেটে হাতে কত ইন হ্যান্ড দেবে সেটা এরা ক্লিয়ারলি এখনো কোনো কিছু বলেনি। চলো বন্ধুরা, তাহলে এবার আমরা দেখে নেব অনলাইন তোমরা আবেদন সরাসরি কিভাবে করতে পারবে। সম্পূর্ণ আমরা চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইটে, তোমরা কিভাবে আবেদন করতে পারবে আমি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এরপরে দেখো তোমরা ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এমন ইন্টারফেস শো করবে। এরপরে তোমরা নিজের ফার্স্ট নাম দেবে, কনফার্ম ফার্স্ট নেম দেবে। এরপরে তোমরা নিজের লাস্ট নেম দেবে, তোমরা কনফার্ম লাস্ট নেম দেবে। এরপর দেখো তোমরা ফোন নাম্বার দেবে, কনফার্ম ফোন নাম্বার দেবে। এরপরে দেখো অল্টারনেটিভ নাম্বার যদি তোমার থাকে সেই ক্ষেত্রে দিয়ে দিতে পারো, না থাকলে কোনো অসুবিধা নেই। এরপরে তোমরা নিজের ইমেল আইডি দিয়ে দেবে, আর এখানে কনফার্ম ইমেল আইডি দিয়ে তোমরা ক্যাপচারটি ফিল করে তোমরা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে।
ক্লিক করার পর তোমাদের কাছে দেখবে একটা রেজিস্ট্রেশন নাম্বার আর পাসওয়ার্ড চলে আসবে, সেটা তোমরা রেখে নেবে। তোমাদের ফার্দার প্রসেসের জন্য অবশ্যই সেটা লাগবে। এরপরে দেখো তোমাদের ফটো আর সিগনেচার আপলোড করতে হবে। ফটো তোমাদের 20 থেকে 50 কেবির মধ্যে অবশ্যই থাকতে হবে, আর সিগনেচার তোমাদের 10 থেকে 20 কেবির মধ্যে অবশ্যই থাকতে হবে। সেই ক্ষেত্রে চলো আমরা ফটো অ্যান্ড সিগনেচার আমরা আপলোড করে দিয়েছি। আপলোড করে দেওয়ার পরে আমরা নেক্সট ক্লিক করব। দেখো নেক্সট ক্লিক করার পর দেখো তোমাদের এমন বেসিক ডিটেইলস তোমাদের চাওয়া হবে। বেসিক ডিটেইলসে তোমরা এখানে নিজের কাস্ট ক্যাটাগরি বেছে নেবে। কাস্ট ক্যাটাগরি বাছার পরে তোমাদের দেখো এখানে বলা হয়েছে আর ইউ এ পারসন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস। যদি তোমার কোনো ডিসেবিলিটিস না থাকে সেই ক্ষেত্রে তোমরা এখানে নো বেছে কন্টিনিউ করবে। কন্টিনিউ করার পর দেখো তোমাদের এখানে নিচে জিজ্ঞাসা করা হয়েছে রিলিজিয়ন, তোমাদের ধর্ম কি, সেই ক্ষেত্রে তোমরা এখানে সিলেক্ট করে ড্রপ ডাউন থেকে তোমরা বেছে নেবে। এরপরে দেখো তোমাদের জিজ্ঞাসা করা হয়েছে আর ইউ অ্যান এক্স সার্ভিসম্যান, সেই ক্ষেত্রে তোমরা এখানে নো দিয়ে দেবে। তারপরে দেখো তোমাদেরকে এখানে বলা হয়েছে রিলিজিয়াস মাইনরিটি কমিউনিটি, যদি তোমরা মুসলিম বা খ্রিস্টান হয়ে থাকো, মাইনরিটির মধ্যে তোমরা যদি পড়ো, মুসলিম বা খ্রিস্টান হও, সেই ক্ষেত্রে তোমরা ইয়েস করবে। আর যদি তোমরা হিন্দু হয় সেই ক্ষেত্রে তোমরা এখানে নো ক্লিক করবে। তারপরে দেখো নিজের সিটিজেনশিপ এখান দিয়ে ইন্ডিয়া বেছে নেবে, ইন্ডিয়ান। এরপরে দেখো তোমরা এখানে স্টেট বেছে নেবে। এরপর তোমরা নিজের এখান থেকে স্টেট বেছে নেবে। স্টেট বাছার পরে সেন্টার অফ এক্সামিনেশন, তোমরা কোথায় পরীক্ষা দেবে সেই এক্সামটা তোমরা সেন্টারটা তোমরা এখান থেকে সরাসরি বেছে নিতে পারবে। এরপরে দেখো তোমাদের এখানে দেওয়া রয়েছে দেখো প্রিফার্ড জব লোকেশন, সেই ক্ষেত্রে তোমরা ওখানে সিলেক্ট করে তোমরা কোথায় জব লোকেশন অ্যাপ্লাই করবে সেই স্টেটটা তোমরা দিয়ে দিতে পারবে। এরপরে দেখো তোমাদের 3খানা জব লোকেশনের প্রিফারেন্স দেওয়া রয়েছে, সেই ক্ষেত্রে তোমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3খানা চয়েস বেছে নেবে। দেখো সার্কেল দেওয়া রয়েছে, সার্কেলে ক্লিক করবে। সার্কেলে ক্লিক করার পরে তোমাদের সমস্ত জায়গার নাম দিয়ে দেবে যেটা নোটিফিকেশনে দেওয়া রয়েছে। দেওয়ার পরে তোমরা স্টেট বেছে নেবে। স্টেট বেছে নেওয়ার পরে ব্রাঞ্চ রয়েছে, সেই ব্রাঞ্চে তোমরা ক্লিক করবে। এরপর তোমরা ব্রাঞ্চ সিলেক্ট করে নেবে। এভাবেই তোমরা 3খানা জব প্রিফারেন্স বেছে নেবে। বেছে নেওয়ার পরে দেখো এখানে বলা হয়েছে আর ইউ রেডি টু সার্ভ এনিওয়ার ইন ইন্ডিয়া, এই ক্ষেত্রে যদি তোমাদের ইয়েস থাকে তোমরা ইয়েস দেবে, না থাকলে তোমরা ওখানে নো সিলেক্ট করে নেবে। তারপরে দেখো তোমাদের পার্সোনাল ডিটেলসে ডেট অফ বার্থ দেওয়া রয়েছে, তোমরা এখানে ডেট অফ বার্থ বেছে নেবে। বেছে নেওয়ার পর তোমাদের এখানে জেন্ডার বলা হয়েছে, দেখো মেল বা ফিমেল তোমরা যেটা থাকবে সেটা অবশ্যই বেছে নেবে। এরপর তোমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে দেখো ডু ইউ হ্যাভ টুইন ব্রাদার বা সিস্টার, সেই ক্ষেত্রে তোমাদের ইয়েস থাকলে ইয়েস করবে, নো থাকলে নো করবে। এরপর দেখো এরপরে দেওয়া রয়েছে তোমাদের ফাদার্স নেম, এরপরে মাদার্স নেম, এরপরে তোমাদের সম্পূর্ণ ঠিকানাটা তোমরা ফিল করে দেবে। আর যদি তোমরা বিবাহিত থাকো সেই ক্ষেত্রে তোমাদের এখানে স্পাউস নেম দিতে হবে। আর তারপরে তোমরা সম্পূর্ণ ঠিকানাটা ক্লিক করার পরে দেখো যদি তোমাদের করেসপন্ডেন্স অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস সেম থাকে সেই ক্ষেত্রে তোমরা এখানে টিক বক্সে ক্লিক করবে সেম অ্যাজ অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স, সেই ক্ষেত্রে তোমাদের পার্মানেন্ট আর করেসপন্ডেন্স অ্যাড্রেস সেম থাকলে তোমরা এখানে টিক বক্সে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে তোমরা সরাসরি নিচে চলে আসবে। নিচে চলে আসার পরে দেখো তোমাদের এখানে দেওয়া হয়েছে চুজ দ্য অ্যাড্রেস ফর জিএসটি ইনভয়েসিং, সেই ক্ষেত্রে তোমরা এখানে পার্মানেন্ট অ্যাড্রেসে ক্লিক করে চুজ করে নেবে। এরপরে তোমরা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর তোমাদের দেখো এরপরে কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স আর ল্যাঙ্গুয়েজেসের সেকশন চলে আসবে। এরপরে দেখো তোমরা এখানে গ্র্যাজুয়েশন দেওয়া রয়েছে, গ্র্যাজুয়েশন তোমাদের এখান থেকে স্ট্রিম বেছে নেবে। এরপরে তোমাদের ইউনিভার্সিটি বেছে নেবে। এরপরে তোমরা ডেট অফ পাসিং তোমরা নিজের গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট বা রেজাল্ট থেকে দেখে এখানে বসিয়ে দেবে। এরপরে তোমাদের এখানে ক্লাস বলা হয়েছে, যদি তোমাদের 60%-এর উপর থাকে তোমরা ফার্স্ট ক্লাস দেবে, না আর 60%-এর নিচে থাকলে সেকেন্ড ক্লাস দেবে। এরপরে তোমাদের চলে এসছে দেখো এরপর ওয়ার্ক এক্সপিরিয়েন্স ডিটেল, যদি তোমার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স ডিটেল থাকে সেই ক্ষেত্রে তোমরা দিতে পারো, আর না এটাকে ব্ল্যাঙ্ক ছেড়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে তোমাদের দেখো ল্যাঙ্গুয়েজেস নোন দেওয়া রয়েছে, সেই ক্ষেত্রে তোমরা 3খানা তোমাদের খোপ পাচ্ছ, সেই খোপে তোমরা লিখে দেবে, প্রথমে দিয়ে দেবে বাংলা, তারপরে ইংলিশ, তারপরে হিন্দি। সেই ক্ষেত্রে তোমরা বাংলায় রিড রাইট স্পিক 3টেই দিয়ে দেবে, ইংলিশেও রিড রাইট স্পিক অবশ্যই দিয়ে দেবে। আর যদি তোমাদের হিন্দি রিড রাইট স্পিক 3টেই পারো সেই ক্ষেত্রে তোমরা 3টে দিতে পারো। আর যদি তোমরা না পারো সেই ক্ষেত্রে তোমরা রিড বা স্পিক দুটো দিয়ে দেবে। এরপরে তোমরা সেভ অ্যান্ড নেক্সট করে কন্টিনিউ করবে। কন্টিনিউ করার পরে দেখো তোমাদের এমন একটা প্রিন্ট আউটের প্রিভিউ শো করবে। এরপরে তোমরা এটাকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। স্ক্রল ডাউন করে নিচে চলে আসার পরে দেখো এখানে দেওয়া রয়েছে আই এগ্রিতে ক্লিক করে তোমরা কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করবে। কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে তোমাদের কাছে এমন ডকুমেন্টস আপলোড লিস্ট চলে আসবে। এরপরে দেখো তোমরা নিজের লেফট থাম্ব ইমপ্রেশন আপলোড করবে। এরপরে তোমরা নিজের হ্যান্ড রিটেন ডিক্লারেশন এখানে আপলোড করবে। তারপরে তোমরা এখানে এডুকেশনাল সার্টিফিকেট মানে তোমাদের গ্র্যাজুয়েশনের তোমরা সার্টিফিকেট বা মার্কশিট এখানে আপলোড করে দিতে পারো। সেই ক্ষেত্রে মার্কশিট আপলোড করলেই বেশি বেটার হবে। সেই ক্ষেত্রে চলো আমরা সরাসরি আপলোড করে দিই এখানে।
চলো বন্ধুরা, এরপর আমরা সরাসরি এখানে আপলোড করে দিয়েছি। আপলোড করে দিলে তোমাদের দেখো এখানে প্রিভিউ অপশন দেবে। সেই ক্ষেত্রে তারপরে তোমরা এখানে সিকিউরিটি কোড মানে ক্যাপচাটি এখানে ফিল করে তোমরা সেভ অ্যান্ড নেক্সট এ ক্লিক করবে। সেভ অ্যান্ড নেক্সট ক্লিক করার পরে দেখো তোমাদের এখানে পেমেন্ট করতে হবে। যেহেতু আমার ক্যান্ডিডেট এসসি, সেই ক্ষেত্রে আমাকে 100 টাকা পেমেন্ট করতে হবে। চলো এরপরে সরাসরি, আর যারা তোমরা জেনারেল বা ওবিসি সেই ক্ষেত্রে তোমাদের 300 টাকা অনলাইন পেমেন্ট করতে হবে। এরপরে দেখো এখানে সিকিউরিটি কোডটা দিয়ে দেবে। কোডটা দেওয়ার পরে তোমরা এখানে সাবমিট ক্লিক করবে। সাবমিট ক্লিক করার পরে দেখো তোমাদের এমন পেমেন্ট ইন্টারফেস শো করবে। সেই ক্ষেত্রে দেখো তোমরা ইউপিআই থেকেও পেমেন্ট করতে পারবে, ডেবিট কার্ড থেকেও পেমেন্ট করতে পারবে। চলো সরাসরি আমি ইউপিআই থেকে পেমেন্ট করব। আমি সরাসরি ইউপিআই পেমেন্টে চলে এসেছি। চলে আসার পর আমি সরাসরি ইউপিআই থেকে পেমেন্ট করে নিয়েছি। পেমেন্ট করে দেওয়ার পরে দেখো তোমাদের এমন একটা ট্রানজ্যাকশন অ্যাকনলেজমেন্ট স্লিপ দেবে। সেই ক্ষেত্রে তোমরা এটা সরাসরি প্রিন্ট আউট করে রেখেও নিতে পারো, আর না রাখলেও অসুবিধা নেই। সেই ক্ষেত্রে তোমরা ওখান থেকে সরাসরি লগ ইন করে পেয়ে যাবে। চলো এরপরে দেখো তোমাদের রেজিস্ট্রেশন করার সময় তোমাদের ইমেইলে দেখবে তোমাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার আর পাসওয়ার্ড দেওয়া হয়েছে। সেই ইমেল আইডি আর পাসওয়ার্ডটা তোমাদের অবশ্যই লাগবে এটার প্রিন্ট আউট বের করার জন্য অ্যাপ্লিকেশন ফর্মের। সেই ক্ষেত্রে আমরা সরাসরি লগ ইন সেকশানে চলে এসেছি। এরপরে তোমরা নিজের রেজিস্ট্রেশন নাম্বার আর যেটা ইমেলে পাসওয়ার্ড এসছে সেই পাসওয়ার্ডটা দিয়ে এই ক্যাপচা কোডটি দিয়ে সাবমিট ক্লিক করবে। সাবমিট ক্লিক করার পরে দেখো তোমাদের ফর্মের প্রিন্ট আউটটি এমন শো করবে। সেই ক্ষেত্রে তোমরা এখানে প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে নেবে। আর যদি তোমরা নিজের পেমেন্টের অপশান, তোমরা যদি নিজের পেমেন্ট যে করেছো তার যদি রিসিপ্ট চাও, সেই ক্ষেত্রে দেখো এখানে ই রিসিপ্ট প্রিন্ট রয়েছে বাঁদিকে। সেই ক্ষেত্রে তোমরা এখান থেকে ট্যাক্স ইনভয়েস এইগুলো তোমরা এখান থেকে অবশ্যই প্রিন্ট আউট করে নিতে পারবে যদি তোমরা চাও। আর সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লিকেশান ফর্মের প্রিন্ট আউটটি অবশ্যই করে নিজের কাছে রেখে নিও। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। ধন্যবাদ বন্ধুরা।